এভরিওয়ান, আমি অর্পিতা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার একটা নতুন রোড ট্রিপ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা উইকেন্ডে এসেছিলাম মন্দারমণি সি স্টার স্পা রিসর্ট। তোমরা তার ডিটেলস সম্পূর্ণ দেখেছো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কলকাতাতে। তো মন্দারমণি টু কলকাতার একটা অ্যামেজিং রোড ট্রিপ থাকতে চলেছে এই ব্লগে। সো তোমরা সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো। আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন ব্লগটাকে আমরা স্টার্ট করি। আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণি রিসর্ট থেকে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সোজা দীঘা রোডটাতে উঠবো। আর আজকেও বেশ প্লেজেন্ট ওয়েদার। এখন ওয়েদারটা এরকমই হচ্ছে যে বিকেলবেলা বৃষ্টি হচ্ছে আর সকালের দিকে রোদ, তবে মাঝে মাঝে আবার কিছুক্ষণের জন্য বৃষ্টিও হয়ে যাচ্ছে। আজকে সকালেই এখানে খুব বৃষ্টি হয়েছে। সো কোনো কোনো সময় একদম কড়া রোদ, কোনো কোনো সময় আবার অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, আর দুদিকে মাছ চাষ হয় এই যে এখানে এই সমস্ত জায়গাগুলোতে। তো খুবই মানে সুন্দর জায়গা। রাস্তায় মাঝে মাঝে এরকম কিন্তু গাড্ডা রয়েছে, আর গাড্ডাগুলো বেশ বড় সড়ো গাড্ডা। আমরা যে রিসর্টটাতে ছিলাম আর কি, সি স্টার স্পা রিসর্ট, এটা একটু ভেতরের দিকে, কিন্তু লোকেশন বা স্টাফ ফেসিলিটি সমস্ত কিছুই খুব ভালো। আর এখানেই রাস্তাতে ঢুকেই তোমরা দুপাশে অনেক রিসর্ট দেখতে পারবে। তবে উইকেন্ডে কিন্তু ভীষণ রাশ থাকে। তো যদি তোমরা বুকিং করে আসো সেটা তো সব থেকে ভালো। বুকিং মিনিমাম 15 দিন আগে তোমাদের করতে হবে। বিচ রিসর্টগুলোতে হয়তো রুম পাওয়া একটু টাফ হবে, কিন্তু যেটা বিচের অপোজিট সাইডে যে রিসর্টগুলো সেখানে মোটামুটি পেয়ে যেতে পারো। মানে মাছ চাষ হচ্ছে আর কি, জলাশয় আর কি বলছি। আর মাঝখান থেকে এরকম রাস্তা। আমরা লোকেশন দিয়েছি শেরে পাঞ্জাব কোলাঘাট। তো ওটা আমাদের এখন এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 109 কিলোমিটার্স, আর টাইম হচ্ছে 2.5 ঘন্টা। অলমোস্ট ঘড়িতে এখন 11:30। তো দেখি আমরা কতক্ষণে কি পৌঁছাই ওখানে। রাস্তা একটু ন্যারো, তো এই মানে বড় গাড়ি ঢুকে গেলে একটু অসুবিধাই হয়, অনেকটাই অসুবিধা হয়। আর জায়গায় জায়গায় এমন গর্ত রয়েছে। আর যদি স্পেশালি বর্ষাকাল হয়, মানে বৃষ্টি যদি হয়ে থাকে, তাহলে ওই গাড্ডাগুলোতে পুরো জল ভরে থাকে। তো তার জন্য বোঝা যায় না কতটা কি ডিপ। এই দেখো এখানে আরেকটা রয়েছে, এগুলো এখন ড্রাই হয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। কিন্তু কালকে এই এটিএমটা আমরা এসেছিলাম কিছু ক্যাশ তোলার জন্য। সো এখানে বলে রাখি, কার্ড ইউপিআই যতই থাকুক না কেন, সবসময় একটু ক্যাশ তোমরা ক্যারি করার চেষ্টা করবে। একটু ক্যাশ না, মোটামুটি। এখানে আমি কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা আমি বলতে চাইছি। সেটা হচ্ছে মন্দারমণিতে আসলে এখানে ক্যাশের দিকটা, মানে ক্যাশ নিয়ে আসবে। এখানে ক্যাশ নিয়ে আসলে ফেসিলিটিসগুলো হচ্ছে রুমগুলোতে জিএসটি আপনাকে দিতে হবে না। আর যদি কেউ রুম বুক না করে চলে আসেন, তাহলে অবশ্যই একটা জিনিস করবেন, আপনারা ডাইরেক্ট গিয়ে যে যত রিসর্ট যেটাই আপনার পছন্দ হবে ডাইরেক্ট নিজে গিয়ে কথা বলবেন, কোনো দালালের মারফতে মানে যাবেন না। আগেই তোমাদের ওই দোকানটা দেখিয়ে দিলাম ওখান থেকে, কারণ এখানে আশেপাশে কোথাও এটিএম নেই। এটিএম বলতে সেই চাউলখোলা মোড়ে এটিএম রয়েছে, আর তাছাড়া কাছে আরেকটা রয়েছে যেটা মন্দারমণির বাজারে একটা এটিএম রয়েছে, বাট ওই এটিএমটা অধিকাংশ সময় নেই কি নট ওয়ার্কিং। হ্যাঁ, টাকা থাকে না। তো সেই এটিএম এ থেকে তুলতে গেলে প্রায় 16-17 কিলোমিটার গিয়ে তারপর যেতে হবে। বাহ, এই দেখো এখানে জলটা কি সুন্দর। সব এখানে মাছের চাষ হয়, চিংড়ি, কাঁকড়া, যেটা বলছিলাম। বাকি ওই যে দোকানটা তোমাদের দেখালাম, ওখান থেকে তোমরা কিন্তু ক্যাশ কিছু তুলে নিতে পারো। 1000 টাকায় 10 টাকা নেয় ওরা। হ্যাঁ, ওরা এক্সট্রা 10 টাকা নেবে। এবার সেই অনুযায়ী তোমরা তুলে নিতে পারো যদি ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়। তো দেখো দেখো ঢেউ দেখো, একটু দেখতে যাবো। তো দিয়ে যেতে যেতে ওইখানে সমুদ্রের দেখো উত্তাল একটা সিনারি দেখতে পাচ্ছি। আমরা দেখো গাড়ি ওখানে পার্ক করেছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম,
আমরা আর মানে দেখে নামতেই ইচ্ছা হলো, যে গাছ আর এই দেখো সামনে সমুদ্রটা দেখো একেবারে, জল আছে না, জল আছে সামনে প্রচুর। দেখি তোমরা ওই দিকটা দেখতে থাকো, আমি আস্তে আস্তে এখান থেকে দেখি কিভাবে কি যাওয়া যায়। একটু পাথর পাথর আছে, চলো ভিজলে ভিজবে জুতো আজকে। চলো यार देख, वाओ ओह माय गॉड। আর কিছু বলছি না, এবার তোমরা দেখো, কারণ এবার আর আমার কথা শুনতে পারবে না। বাকি এই জায়গাটা হচ্ছে মন্দারমণি বাজার এরিয়া, মন্দারমণি বিচ এরিয়া, মার্কেট বিচ, হ্যাঁ বিচ মার্কেট, বিচ মার্কেট। সো এখানে মার্কেটিং করতে পারো তোমরা। তারপরে এখানে আশেপাশে অনেক দোকান আছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারো। যদি কেউ মন্দারমণিরও ভিড় অ্যাভয়েড করতে চায়, তাহলে প্রপার মন্দারমণি যেটা বিচ মার্কেটের আশেপাশে রিসর্ট বা হোটেল না দেখে মিনিমাম তার থেকে 3-4 কিলোমিটার আরও মানে ওই সোনার বাংলার দিকে চলে যাবেন। সেইখানে তুলনামূলক রিসর্টগুলো খুব উন্নত মানের, প্লাস থেকে মজা পাবেন। হ্যাঁ, আর একটু মানে লেস ক্রাউড এরিয়া, তো অনেকটা লেস ক্রাউড এরিয়া। আজকে আমরা সকাল সকাল একটা জিনিস বলতেই ভুলে গেছি। সো একসাথে বলো, জয় মা জয় গুরু জয় বাবা। ও আবার একটা অ্যাড করে দিয়েছে, তো লাইন দিয়ে গাড়ির সারি চলেছে। সবার প্রথমে রয়েছে একটা আর্টিগা, তারপরে একটা ইয়ন, তারপরে একটা কুইড, তারপরে সুইফট ডিজায়ার, তারপরে ক্রেটা, তারপরে আমাদের ওয়াগনার। হ্যাঁ, সব গাড়ি পুরো সারি সারি হয়ে যাচ্ছে। চাউল খোলা প্রায় ঢুকছি, তাই তো? হ্যাঁ। কত দেখাচ্ছে? আর 1 কিলোমিটার। 1 কিলোমিটার দেখাচ্ছে। 700 মিটার, 800 মিটার, 800 মিটার, 700 মিটার, 600 মিটার, 500 মিটার। তো এই যে চাউল খোলা মোড়ে আমরা চলে এসেছি। তো এখান থেকেই এই সামনে উঠছে যে মেন, দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই সব মন্দারমণিতে যায়। এই চলে, এই আমরা মেন রোডে উঠলাম।
আমার তো খুবই ভালো লাগে রোড ট্রিপ, অলওয়েজ। আর এনাদের দেখো ছুটি শেষ হচ্ছে না। সামনে এই যে ডাবগুলো যে রয়েছে লাইন দিয়ে, সবাই এখানে দাঁড়িয়ে পড়ছে, ডাব খাচ্ছে বাড়ি ফেরার পথে। মানে একদম ফুল উইকেন্ড মানে মুড আছে সবার, তাই তো? স্যাটারডে সানডে মানে ফুল উইকেন্ড মুড। আর আমরা যখন বেরোই তখন আমরা ভাবি যে এই যে ঘোরাটা কতটা যে এখন একটা ক্রেজ হয়ে দাঁড়িয়েছে। উইকেন্ড স্পেন্ডটা যেরকম সময় পায় সেই রকম সময়ে সবাই চলে আসে নিজেদের উইকেন্ড স্পেন্ড করার জন্য। বাকি এই দেখো নাজারা, আকাশ পুরো নীল সাদা মেঘ। আমরা একটাই কথা বলবো, যে যেরকম ভাবে সময় বার করতে পারবেন সেইভাবে বেরিয়ে পড়ুন। সুন্দর রাস্তা, এই রোডে ট্রিপ, এই আকাশ, এই রাস্তা, আর এই সুন্দর মানে অ্যাম্বিয়েন্স। এইখানে সামনে দেখো এই জায়গাটা তো মানে পুরো হাব, নারকেল মানে ডাবের জল খাওয়ার এটা হচ্ছে একদম হাব। এই যে লাইন দিয়ে পুরো রয়েছে, আর এখানে মহিলারাও আছে যারা ডাব কাটে। উইকেন্ডে এই জায়গার ভাইবসই আলাদা হয়ে যায়। জল, আর এখানে দাঁড়িয়েছে, গাড়ি পার্ক করেছে সাইডে, আর এই ডাবের জল। একটু রিল্যাক্সেশন, একটু স্ট্রেচিং সবসময় দরকার হয়, টানা তো আর গাড়ি চালানো যায় না। আমি টানা 3 ঘন্টা গাড়ি চালিয়ে যেতে পারবো, টানা 3 ঘন্টা, কিন্তু করি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরই আমি মোটামুটি একটা চায়ে ব্রেক, টি ব্রেক, এই সমস্ত আমার চলে। হ্যাঁ, সেটা তো দরকার। সবসময় লং ট্রিপে মাঝে মাঝে একটু ব্রেক নিয়েই চালানো উচিত, অলওয়েজ। আমার ইচ্ছা রয়েছে একটা 4x4 কিনবো। তো সবার কাছে একটা সাজেশন চাইছি যে 4x4টা কিনলে আমরা কোন গাড়িটা কিনবো। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমি অনেকক্ষণ থেকে ভাবছি একটুখানি দাঁড়াবো, জায়গা পাচ্ছি না। এই জায়গাটা দেখো ছায়া, এটা অদ্ভুত হচ্ছে, এখানে ছায়া, সামনে আবার রোদ, আবার ছায়া, আবার রোদ। তো এখানেই একটু দাঁড়াই। গড়গ্রাম, তো আমরা এখানে দাঁড়ালাম, একটু স্ট্রেচ করলাম, আর তারপরে আবার এখন বেরোলাম। 2-3টে ফটোজ নিলাম, থাম্বনেল পিকচার। এখন তো আমাদের থাম্বনেল পিকচার নেওয়ার জন্যও দাঁড়াতে হয়। বাকি এই একটা টোল রয়েছে, এই টোলটা এখনো মনে হয় চালু হয়নি, সামনে টোলটাও চালু হয়ে যাবে। ভিআইপি অনলি, ফিল দ্য ভিআইপি, ফিল দ্য ভিআইপি। কলকাতা থেকে মন্দারমণি যেতে গেলে টোটাল 3টে টোল পড়ছে বর্তমানে। আর 4 হুইলারের টোটাল টোল খরচা পড়েছে আমার আসার সময় প্রায় 290 টাকা, অ্যাপ্রক্স 290 টাকাই। তো আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 580 টাকা মতন টোল পড়ছে। হ্যাঁ, প্রায় 600 টাকা। হ্যাঁ, গুগল মাতা ওখানে আবার কি বলছে। এইদিকে দেখো, এইদিকে ডান হাতে গেলে নন্দীগ্রাম, আর সোজা গেলে হচ্ছে কলকাতা। আমরা প্রায় কোলাঘাট ঢুকছি, প্রায় মানে এখনো টাইম লাগবে। তো এখনো 14 কিলোমিটার মতো রয়েছে। যাও যাও, চালাচ্ছে দেখেছেন, অনেকক্ষণ থেকেই হর্ন দিচ্ছে। তো আমরা চলে এসেছি কোলাঘাট, শেরে পাঞ্জাব। তো চলো এখান থেকে আমরা লাঞ্চ করি, তারপরে আবার আমাদের যাত্রা শুরু করবো। এক্সপ্রেস ধাবার অবস্থা দেখো, লেটস সি কি হয়। খাবার তো আমাদের ইচ্ছা ছিল শেরে পাঞ্জাবে, কিন্তু শেরে পাঞ্জাবে এত ভিড় যে কি বলবো, মানে ওখানে দাঁড়ালে প্রায় 1 ঘন্টার ওপর আমাদের লাইনে দাঁড়াতে হতো। আর সেরকম কোনো ইচ্ছাই নেই। তার আগে এক্সপ্রেস ধাবা, সেখানেও তাই সেম অবস্থা। তো তার জন্য আমরা এসেছি কোলাঘাট ব্রিজটা ক্রস হয়ে টুয়ার্ডস কলকাতার দিকে আসতে, হোটেল অভিজিৎ। নিচে ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, চিলি চিকেন, আর হচ্ছে এখানে একটা গ্রিন স্যালাড। এই হবে আজকে আমাদের লাঞ্চ। এই হচ্ছে আমাদের বিল, 740 টাকা। আমাদের পেট ভরে গেছে, লাঞ্চ ভালোই হলো এখানে। হোটেল অভিজিতের যে মেনু কার্ড কোনো কিছুই এই ব্লগে শেয়ার করলাম না, কারণ অভিজিৎ নিয়ে আমাদের আগে
একটা ব্লগ রয়েছে, সেখানে সব কিছু শেয়ার করা রয়েছে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ব্লগটা দেখে নিও। আমি শিওর তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বাকি এই হচ্ছে হোটেল অভিজিৎ। সো তোমরা এখানে আসলে খাওয়া দাওয়া ট্রাই করতেই পারো। মেইনলি আমি রেকমেন্ড করব চাইনিজ খাবারই খেতে, তাই তো? হ্যাঁ। তো চলো আমরা এবার গাড়িতে উঠি। তো একটা ভালো লাঞ্চের পরে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম কোলাঘাট থেকে। কোলাঘাট টু আমাদের বাড়ি কলকাতা। তো মোটামুটি এখন আমাদের 75 কিলোমিটার রয়েছে। মধ্যে এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা যাওয়ার সময়ও বৃষ্টি পেয়েছিলাম কিছু কিছু জায়গায়, আবার এখনও আমরা বৃষ্টি পাচ্ছি। আর আকাশটা তো সুন্দর মেঘ হয়ে আছে। আর কি বলবো, জাস্ট এই বৃষ্টির দিনে এই রাইড এনজয় করতে করতে আমরা এবার আমাদের উইকেন্ড ট্রিপ কাটিয়ে বাড়ির দিকে বাড়ি ফেরার পথে। Another weekend trip successfully completed with our Wagoner. নেক্সট টাইমে ইচ্ছা আছে 2 নাইটসের একটা ট্রিপ করা। কি ওভারঅল রাস্তা খুব বেশ ফাঁকা ছিল। রাস্তা দীঘা রোড দেখেছি, মানে আমরা 4 মাস বা 3 মাস আগে গেছিলাম, তার থেকেও দেখলাম রোড কন্ডিশন তখনকার থেকেও আরও ভালো হয়ে গেছে। তো খুব ভালো লাগলো যে নিজেদের স্টেটে এত সুন্দর সুন্দর রাস্তা হয়ে যাচ্ছে। মুকুটমণিপুর, ঝিলিমিলি, এই সমস্ত জায়গা তো রাস্তা পুরো জলের মতো। হ্যাঁ, দুর্দান্ত রাস্তা। তো আমরা বলবো যে আপনারাও একবার গিয়ে ট্রাই করুন। হ্যাঁ, কেউ যদি ভাবে যে রোড ট্রিপ করবে তো ডেফিনেটলি রোড ট্রিপের মতন মজা নেই। যদি গাড়ি নিয়ে যান তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মজাটা কোথায়। একদমই। রোহান, আমাদের ট্রিপ কেমন হলো? ভালো লাগলো। তাই? হ্যাঁ, এই যে আমরা মজা হলো। এবার হচ্ছে সবাই আসছে আমাদের। তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলো। আমাদের হোটেল, এটা আমাদের ঘরে হোটেল যাচ্ছে। আমার ঘরের হোটেলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়ি যাচ্ছি, তাই তো? মন্দারমণি কেমন লাগলো সোহান তোমার? মন্দারমণি ভালো লাগলো। আমরা খুব শিগগিরই আবার ঘুরতে যাবো, তাই তো? হ্যাঁ। আর ভিউয়ার্স কে বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব। লাইক এন্ড সাবস্ক্রাইব। এইদিকে তাকিয়ে লাইক এন্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। কি ইউটিউব চ্যানেল? বেটার লিভিং। হ্যাঁ, বেটার লিভিং ইউটিউব চ্যানেল। চলো। অলরাইট, সো রিচড হোম। আর এখন বাজে 4:20। তো জার্নি স্টার্ট করেছিলাম মন্দারমণি থেকে 11:20-তে, ওই 11:30-তে। আর এখন 4:20 বাজে। ভালোই হলো, আমাদের উইকেন্ডটা ভালোই কাটলো। আজকের রোড ট্রিপটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বাকি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বেটার লিভিং। খুব শিগগিরই ফিরে আসছে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সো টিল দেন, বাই।